আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ কয়েকদিন গ্যাপের পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি মোহাম্মদ মুশাররফ হোসাইন, দীর্ঘদিন যাবৎ কারিগরি শিক্ষার সাথে জড়িত এবং কারিগরি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং সাথে অষ্টম পর্বের শিক্ষার্থী যারা ইতিমধ্যে আমাকে অনেকেই ইনবক্স করেছে এবং আমি আমার ফেসবুক পেজ ডিপ্লোমা ইন সিভিল স্টাডি জোন এই পেজে আমি পুল দিয়েছিলাম যে ভাইবার জন্য কে কে ভিডিও চান, অনেকেই পুল দিয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা ভিডিও পেতে আগ্রহী। হ্যাঁ, তার ধারাবাহিকতায় অষ্টম পর্বের যে শিক্ষার্থীদের উপরে ভিত্তি করে ভিডিওটা নিয়ে আসছি। আজকের ভিডিওটা অষ্টম পর্বের শিক্ষার্থীদের জন্য ভাইবা পরীক্ষা কীভাবে দিলেই সহজে A+ পাওয়া যাবে এবং ভাইবা পরীক্ষার জন্য কী কী করণীয় সে সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আসেন তাহলে আমি একটু হোয়াইট বোর্ডে খেয়াল করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, হোয়াইট বোর্ডে আমি কী লিখে রাখছি ভাইবা পরীক্ষা। এখন ভাইবা পরীক্ষা কাদের পরীক্ষা? এখন আমাদের পলিটেকনিক্যালে কয়টা সেমিস্টার চলতেছে সেটা হলো, আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা চলতেছে, সেকেন্ড সেমিস্টার আছে, ফোর্থ সেমিস্টার আছে, সিক্স সেমিস্টার আছে। আমাদের এই 4টা সেমিস্টার স্টুডেন্ট রানিং আছে এবং এর প্রত্যেকেরই লিখিত পরীক্ষা হবে জানুয়ারি 4 তারিখ থেকে শুরু হবে। এখন এর মধ্যে আবার অষ্টম পর্বের শিক্ষার্থী যারা আছে এবং সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী যারা আছে তাদের ভাইবা পরীক্ষাটা আগে হবে। কবে হবে ভাইবা পরীক্ষাটা? সেটা হলো অষ্টম পর্বে যারা আছেন অথবা সেকেন্ড সেমিস্টার যারা আছেন তাদের ভাইবা পরীক্ষাটা হবে আগামী 30/12/2025 থেকে 3রা জানুয়ারি 2026 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তার মানে আমাদের এখানে 30 তারিখ থেকে শুরু হলো, 31 তারিখ পরীক্ষা হবে, 1 তারিখ পরীক্ষা হবে, 2 তারিখ শুক্রবার, 2 তারিখ শুক্রবার। এখন তার মানে আমাদের 3 তারিখ শনিবার। আমাদের এই কয়েকদিন পরীক্ষা হবে। এখন অষ্টম পর্বের শিক্ষার্থী পরীক্ষা দিবে এবং সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী যারা আছে তারা এই ডেটের মধ্যে পরীক্ষা দিতে হবে। এটা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সাজা নিতে পারে, কিন্তু নর্মালি আমাদের ঢাকা বোর্ডিং ইনস্টিটিউট, যেহেতু আমি ঢাকা বোর্ডিং ইনস্টিটিউটের শিক্ষকতার সাথে জড়িত, ওই হিসেবে আমি ঢাকা বোর্ডিংয়ের ডেটগুলাই বলতেছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমাদের ঢাকা বোর্ডিং ইনস্টিটিউটে 3 তারিখ থেকে শুরু হবে, 30 তারিখ থেকে শুরু হবে, 3 তারিখে শেষ। এবং এখানে একটা শিডিউল দেওয়া আছে, আমি একটু সংক্ষেপে বলবো, লিখে রাখি নাই, আমি সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম, এজন্য লেখার সুযোগও পাইনি। তো একটা কাগজে খসড়া লিখে রাখছি, আমি ডেটগুলো বলে যাচ্ছি। অষ্টম পর্বের শিক্ষার্থী যারা ফার্স্ট শিফটে আছেন তাদের পরীক্ষা সকাল 8টায় শুরু হবে, 1টা 30-এ। অষ্টম পর্বের এ গ্রুপকে আবার দুইটা ভাগে ভাগ করছে। এ গ্রুপে তো অনেকগুলো স্টুডেন্ট, এর জন্য দুইটা ভাগে ভাগ করছে, সেকশন এ, সেকশন বি। তার মানে এ গ্রুপের মধ্যে একটা পার্ট 1 হবে, একটা পার্ট 2 হবে। যারা এ গ্রুপের 30 তারিখ সকাল 8টা থেকে 10টা 30 পর্যন্ত হবে এর সেকশন এ, 30 তারিখ 10টা 30 থেকে 1টা পর্যন্ত হবে এ গ্রুপেরই সেকশন 2 বা 2। তাহলে সেমভাবে 30 তারিখে আরেকটা পরীক্ষা হবে 8টা থেকে 8টা 30 পর্যন্ত বি গ্রুপের সেকশন এ। আবার 31 তারিখে 8টা থেকে 10টা 30 পর্যন্ত হবে বি গ্রুপের সেকশন 2। তার মানে এইভাবে আমাদের ক্রমানুসারে 31 তারিখে পরীক্ষা হবে সি গ্রুপ সেকশন 10টা 30 থেকে 1টা পর্যন্ত সেকশন 1। আবার 31 তারিখ পরীক্ষা হবে 10টা 30 থেকে 1টা পর্যন্ত সেকশন 2। তার মানে 1 2 ভাগ করে দিয়েছে, 1 2 ভাগ করা সেকশন, একটা গ্রুপের মধ্যে দুটো ভাগ করা আর কি। সেমভাবে 1 তারিখে শুরু হবে 8টা থেকে 10টা 30 ডি গ্রুপের সেকশন এ। আবার 1 তারিখে আরেকটা হবে 10টা 30 থেকে 1টা পর্যন্ত সেকশন ডি এর 2। তার মানে আমাদের এ বি সি ডি 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপের মধ্যে আমাদের সেকশন এ, সেকশন বি মানে অর্ধেক করে পরীক্ষাটা নেওয়া হবে। এই হলো ফার্স্ট শিফটের কথা বললাম আমি। আর যাবতীয় পরীক্ষাগুলো আমাদের 225 নম্বর বা 224 পাশাপাশি রুমে হবে এবং প্রত্যেকের টিচারের সাথে ফোন নাম্বার দেওয়া আছে। যাদের সমস্যা হবে তারা স্যারদের সাথে যোগাযোগ করবেন এবং রুম নাম্বার খুঁজে না পাইলে ছাত্রদের ফোন দিয়ে খোঁজ করে কোথায় পরীক্ষা হচ্ছে খোঁজ নেবেন সবাই। ফার্স্ট শিফটের কথা বললাম। এবার সেকেন্ড শিফটে যারা স্টুডেন্ট আছেন তারা 30 তারিখ 1টা 30 থেকে শুরু হবে 4টা পর্যন্ত, এটাও সেকেন্ড শিফটের এ গ্রুপ সেকশন এ। তারপরে 4টা থেকে শুরু হবে 6টা 30 পর্যন্ত এ গ্রুপের সেকশন 2 বা 2। এভাবে 31 তারিখ 1টা 30 থেকে 4টা পর্যন্ত এ হলো বি গ্রুপের সেকেন্ড শিফটে বি গ্রুপের সেকশন এ। আর 4টা থেকে 6টা 30 পর্যন্ত বি গ্রুপের সেকশন 2। সেমভাবে আমাদের 1 তারিখে পরীক্ষা হবে 1টা 30 থেকে 4টা পর্যন্ত সেকেন্ড শিফটের সি গ্রুপের সেকশন এ। 4টা থেকে 6টা 30 পর্যন্ত সি গ্রুপের সেকশন 2।
সেমভাবে শুক্রবার বন্ধ রাখা হয়েছে, 3 তারিখে শনিবার পরীক্ষা হবে। এরপরে 1:30 থেকে 4টা পর্যন্ত ডি গ্রুপে সেকেন্ড শিফটে ডি গ্রুপের সেকশন এ, 4টা থেকে 6:30 পর্যন্ত ডি গ্রুপের সেকশন 2। তার মানে আমাদের প্রত্যেকটা গ্রুপেরই সেকশন এ বি মানে আলাদা করা হয়েছে। তার মানে অর্ধেক সেকশন এ অর্ধেক সেকশন বি এভাবে সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট যারা আছেন প্রত্যেকেই আপনাদের ক্লাস রুটিনের ভাইভা পরীক্ষার যে রুটিনটা দেওয়া হয়েছে, যারা পাইছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা পান না আমাকে ইনবক্স করবেন, আমার কাছে রুটিন আছে, আমি দিয়ে দিব। তাহলে আমাদের ফার্স্ট শিফট সেকেন্ড শিফট যারা আছে, যেদিন পরীক্ষাটা হবে 30 তারিখ থেকে শুরু হবে 3 তারিখের মধ্যে, এর মধ্যে অনেকেরই সেকশন এ বি ভাগ করে কিন্তু ডেট দেওয়া আছে, আপনারা অনেকে আসবেন আমি জানি। কিন্তু এর মধ্যে যদি কারো পরীক্ষা মিস হয়ে যায় কোনো কারণবশত, আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হইল, আপনি অসুস্থ অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে আসতে পারেন নাই, অথবা ফ্যামিলিগত জটিল কোনো সমস্যার কারণে আসতে পারেন নাই, তাহলে অবশ্যই 30 তারিখ থেকে 3 তারিখের মধ্যেই টিচারের সাথে যোগাযোগ করতে হবে। আপনার যে গাইড টিচার ছিল, যে পরীক্ষা নিচ্ছে, তার সাথে যোগাযোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। আমি আবারও বলছি, একান্ত কারো যদি কোনো সমস্যা হয়, যে পরীক্ষা দিতে আপনি আসতে পারেন নাই, যদি একান্ত কারো কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনাদের ক্লাস রুটিন ভাইভা পরীক্ষার যে রুটিনটা আছে ওইখানে টিচার আছে, টিচারের ফোন নাম্বার দেওয়া আছে, ওই টিচারের ফোন নাম্বার সাথে কথা বলতে হবে। আর বেশি জরুরি সমস্যা হইলে পূর্বেই জানাতে হবে, ক্লাস টিচারকে পূর্বে জানাতে হবে, স্যার এরকম সমস্যা, আমি আসতে পারবো না, পরবর্তী গ্রুপের সাথে পরীক্ষা দিবেন। তার মানে এই গ্রুপে যারা আছেন, ইচ্ছা করলে যদি সমস্যা হয় আপনারা বি গ্রুপের সাথে পরীক্ষা দিতে পারবেন, অথবা বি গ্রুপের সাথে সমস্যা হয়েছে সি গ্রুপ, এভাবে আপনারা এক্সচেঞ্জ করে পরীক্ষা দেওয়া যাবে। সেটা হলো এক্সেপশনাল ঘটনা, নর্মাল ঘটনাতে কোনো পরীক্ষা এক্সচেঞ্জ হবে না। যাদের এক্সেপশনাল ঘটনা ঘটে যাবে, কেউ মারা গেছে আপনি আসতে পারেন নাই, অথবা কেউ অসুস্থ, গুরুতর অসুস্থ, অথবা আপনি নিজেই অসুস্থ, এই ধরনের সমস্যার কারণে আপনারা কি করবেন, অবশ্যই আপনার গাইড টিচারকে অবগত করতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি এখন বললাম, কিন্তু সবাই একটু খেয়াল করবেন যে মুশারফ স্যার আপনাদের কি কথাটা বললো। এরপর আসেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এতক্ষণ আমি যা বলতেছিলাম ভাইবার ডেট নিয়ে বলতেছিলাম। এখন কিছু স্টুডেন্ট আমাকে মেসেজ করতেছিল, স্যার আমাদের কি অ্যাডমিট কার্ড লাগবে? হ্যাঁ, অবশ্যই অ্যাডমিট কার্ড লাগবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা অষ্টম সেমিস্টার আছেন, অষ্টম সেমিস্টারে অ্যাডমিট কার্ড অবশ্যই সংগ্রহ করতে হবে। আমাকে কিছু স্টুডেন্ট জিজ্ঞাসা করতেছিল, স্যার আমাদের অ্যাডমিট কার্ড কি পরে কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? আপনারা অষ্টম পর্বে বের হয়ে যাচ্ছেন, আপনাদের কাগজপত্র তুলতে হবে না ক্যাম্পাস থেকে। আপনারা যখন ভর্তি হয়েছেন, মূল সনদ দিয়ে ভর্তি হয়েছেন, মূল ট্রান্সক্রিপ্ট দিচ্ছেন, মূল সার্টিফিকেট দিচ্ছেন, এই সমস্ত কাগজপত্র জমা রাখছেন ক্যাম্পাসে। আপনারা যেখানে পড়াশোনা করেন না কেন, আপনি যেই ডিপার্টমেন্টেই পড়াশোনা করেন না কেন, আপনাদের অষ্টম পর্বে অ্যাডমিট কার্ড সবারই লাগবে। তার মানে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা যেই ডিপার্টমেন্টে হন না কেন, যেই শিফটেরই হন না কেন, আপনাদের অষ্টম পর্বে যারা আছেন তারা প্রত্যেকেরই আপনাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এখন কোথায় পাবেন, তাহলে কবে পাবেন? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার কথা 29 তারিখের পরে, আগে না। তার মানে আজকে হলো 27 তারিখ, আপনারা 29 তারিখ থেকে বোর্ড থেকে আসার কথা। 29 তারিখে যদি আসে, তাহলে আপনারা 30 তারিখে গিয়ে ক্যাম্পাস থেকে নিতে পারবেন। অথবা বাইদা বাই যদি 29 তারিখে না আসে, আপনাদের পরীক্ষা 30 তারিখ, তাহলে পরে সংগ্রহ করতে হবে, কিন্তু অ্যাডমিট সংগ্রহ করতে হবে আপনাকে, কারণ যাবতীয় কার্যক্রম অ্যাডমিট দিয়ে আপনাকে সম্পাদন করতে হবে। মূল কাগজপাতি তুলবেন, তখন অষ্টম পর্বে অ্যাডমিট কার্ড লাগবে। আপনারা দায় মুক্তি সনদ তুলবেন, তাও লাগবে। আপনাদের মূল ট্রান্সক্রিপ্ট নেবেন, যে ক্যাম্পাসে আপনি পড়াশোনা করেন না কেন, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানে পড়েন না কেন, আপনার মূল ট্রান্সক্রিপ্ট নিতে হবে। আপনার বের হয়ে গেলেন, সার্টিফিকেট লাগবে না, তখন কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা লাগবে। আপনার টাকা ক্যাম্পাসে অভিবৃত্তি পান, বা টাকা লাস্ট সেমিস্টারে যে একটা টাকা পাবেন বড় অ্যামাউন্টের, সেই বিষয়ে একটা ভিডিও করে দিব ইনশাল্লাহ। যে তখনও কিন্তু অষ্টম পর্বের আপনার অ্যাডমিট কার্ডটা লাগবে। তার মানে অ্যাডমিট কার্ডটা সব জায়গায় লাগবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, অষ্টম পর্বে অ্যাডমিট কার্ড অবশ্যই সংগ্রহ করতে হবে, আগে আর পরে। কিন্তু 29 তারিখে যদি চলে আসে বোর্ড থেকে ক্যাম্পাসে, তাহলে অবশ্যই 29 তারিখে পরে গিয়ে ক্যাম্পাসে গিয়ে সংগ্রহ করবেন। বাইদা বাই যদি 2-1 দিন লেট হয়, কোনো সমস্যা নেই, আপনারা ভাইভা পরীক্ষা দিতে পারবেন, পরে গিয়ে সংগ্রহ করবেন। অষ্টম পর্বে অ্যাডমিট কার্ড অবশ্যই আপনার কাছে রেখে দেবেন হেফাজতে, পরে কিন্তু লাগবে। আচ্ছা, তাহলে আমি ইতিমধ্যে কয়েকটা কথা বললাম, সেটা হলো আপনাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন, ভাইভা পরীক্ষার ডেট নিয়ে কথা বললাম। এইবার ভাইভা পরীক্ষায় কি জিজ্ঞাসা করা হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাকে ইনবক্সে অনেকগুলো কোশ্চেন করা হয়, স্যার ভাইভা পরীক্ষার জন্য কি পড়বো, কি প্রিপারেশন নিব, কিভাবে A+ পাওয়া যাবে, কি করবো, আমাদের কি করণীয়, এই বিষয়ে আমি এখন কিছু কথা বলবো। প্রথম কথা হলো, ভাইভা পরীক্ষার জন্য আপনাকে যখন যাবেন, তার আগে কিছু রুলস মানতে হবে। এই রুলসগুলো আপনাদের ক্যাম্পাসে বলে দিবে না। আপনি যে প্রতিষ্ঠানে পড়েন না কেন, আপনাকে বলে দিবে না যে এই রুলস মানে আসেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অষ্টম সেমিস্টার উঠে গেছেন, এখন রুলসগুলো নিজেদেরই জানতে হবে। আর নিজেদের জানার জন্য আপনাদের অবশ্যই কোনো বড় ভাইদের পরামর্শ আসতে হবে, অথবা কোনো স্যারের সাথে কমিউনিকেশন বা স্যারের মাধ্যমে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবার প্রিয় মুশারফ স্যার আপনাদের কি করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, এটা নিয়েই চলে আসছে। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি, ইনশাল্লাহ ছাত্রদের সেবামূলক কাজ করে যাব, আর করে যাচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশায় রাখি। আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখে, ছাত্রদের জন্য সেবামূলক কাজটা আমি কন্টিনিউ রাখতে পারি। তাহলে এখন আমি যে কথাটা বলবো, সেটা হলো ভাইভা পরীক্ষার জন্য কি করতে হবে। প্রথম কথা হলো,
ভাইবা পরীক্ষার কিন্তু যখন যাবেন তার আগে অবশ্যই একটা ইউনিফর্ম পরে যাইতে হবে বা আপনাদের কলেজ ড্রেস পরে যাইতে হবে। আপনি যেই প্রতিষ্ঠানে পড়েন না কেন, সরকারি হোক বেসরকারি হোক, প্রথম কাজ কি? কাজ নাম্বার 1 সেটা হলো আপনাকে অবশ্যই কলেজ ড্রেস পরে যাইতে হবে। পরবর্তী কথা হলো অবশ্যই আপনি যে কলেজে পড়াশোনা করেন না কেন, কলেজের একটা আইডি কার্ড থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তার আগে একটু কথা বলে দেই, আমার চ্যানেলটা যারা নতুন দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার পুরাতন স্টুডেন্ট অনেকেই আছেন, আমাকে চিনেন। যারা নতুন স্টুডেন্ট আমাকে চিনেন না, ইনশাল্লাহ চিনে যাবেন। ক্লাসে দেখা হবে অনেকের সাথে ক্যাম্পাসে দেখা হবে, অনেকের সাথে কর্মক্ষেত্রে দেখা হবে, অনেকের সাথে ভিডিওর মাধ্যমে দেখা হবে। যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন। কারণ ভিডিও দেখার পরে আপনি উপকৃত হবেন, আপনার বন্ধু বান্ধব যাতে উপকৃত হয়, মোশাররফ স্যারকে যাতে চিনে এবং ভিডিওটা দেখে উপকৃত হয়, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যেখানে ছিলাম ভাইবা পরীক্ষার জন্য, তাহলে প্রথম কাজ হলো আপনাদের একটা ইউনিফর্ম বা কলেজ ড্রেস পরে যাইতে হবে। আপনাদের যার যে ইউনিফর্ম, যে ক্যাম্পাসের যে প্রতিষ্ঠানের ওই ইউনিফর্ম পরবেন। আর একটা কথা বলি, যেহেতু শীতের সময় আপনারা ব্লেজার পরতে পারেন অথবা আপনারা কোট পরতে পারেন, যার যেটা সুইটেবল মনে হয় সেটাই পরবেন, কিন্তু অবশ্যই ইউনিফর্মটা থাকতে হবে। সাথে কলেজের আইডি কার্ড নিয়ে যেতে হবে। আপনার যে প্রতিষ্ঠানে পড়েন না কেন কলেজের আইডি কার্ড নিয়ে যাবেন। অনেকে বলবেন স্যার কলেজে আইডি কার্ড হারাই ফেলছেন তো তাহলে তো কিছু করার নাই, তাহলে নেওয়ার দরকার নাই, কিন্তু যাদের আছে অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী কথা হলো অবশ্যই একটা কলম নিয়ে যাবেন। কেন বললাম জানেন? আপনি ভাইবা পরীক্ষা দিতে গেছেন, অবশ্যই আপনার স্বাক্ষর করতে হবে, কারণ আপনি যা পরীক্ষা দিয়েছেন প্রমাণ কি, অবশ্যই স্বাক্ষর করতে হবে না? এখন স্বাক্ষর করতে গেছেন, স্যার বললো ঠিক আছে আপনি স্বাক্ষর করেন, অথবা স্বাক্ষর করতে গেলেন, তখন কি করবেন? আপনার কাছে কলম নাই, তখন পাশের জনকে একজন নেবেন। এটা কিন্তু এক্সটার্নাল খেয়াল করবে আপনাকে, যে আপনি কলমটা কার কাছ থেকে নিচ্ছেন। তার মানে বোঝা গেলো আপনি সিনসিয়ার না। তার মানে আপনি নিজের একটা কলম নিজের কাছে রাখতে পারেন না, ব্যাপারটা অন্যদের কাছ থেকে নিয়ে লিখতেছেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্যার খেয়াল করবে, এক্সটার্নাল থাকবে এবং একজন আপনার যে গাইড টিচার সেও থাকবে। আপনার গাইড টিচার থাকবে, একজন এক্সটার্নাল থাকবে, এই দুজনে আপনাকে ভাইবা পরীক্ষাটা কন্টিনিউ করবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অবশ্যই একটা কলম থাকতে হবে, তাহলে কলমটা দিয়ে সুন্দর করে আপনার নামটা লিখে দিবেন। অবশ্যই কলমটা আপনি কাছেই রাখবেন, এই জন্য কলমের কথা বলছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পরবর্তী কথা হলো আপনারা এখন তাহলে যে ডিপার্টমেন্টে হন না কেন, এই সমস্ত কথাগুলো কিন্তু সব ডিপার্টমেন্টের জন্য। এখন আমি সিভিলের টিচার, এর জন্য আমি সিভিলের কথা বলতেছি, বিষয় কিন্তু এমন না। অষ্টম পূর্বে ভাইবা আমি যা বলবো সব ডিপার্টমেন্টের জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এর জন্য আমার ভিডিওটা যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট দেখেন না কেন অবশ্যই ভিডিওটা কি করবেন? মোশাররফ স্যারকে ভালোবেসে শেয়ার করে দিবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এইবার কথা হলো আপনার ভাইবা পরীক্ষা যে জিজ্ঞাসা করবে, এইবার কার্যক্রম শুরু হলো। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের বাস্তব প্রশিক্ষণ কাজ যা দেখছেন বা শেখানো হইলো বাহিরে গিয়ে, আপনারা তো দীর্ঘদিন বাহিরে ছিলেন, প্রায় 2-3 মাসের মতন বাহিরে কাজ করছেন বা কাজ দেখছেন। অনেকেই বাস্তব কাজ করছেন, অনেকেই দেখছেন, অনেকেই গাজীপুরে অ্যাডমিশন ছিলেন। আরেকটা কথা বলে দিই, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, গাজীপুরে অ্যাডমিশন যারা ছিলেন এরা কিন্তু অনেকটাই কট খাবেন, মানে ধরা খাইবেন। ব্যাপারটা কেমন জানেন? এখন তো বাস্তব প্রশিক্ষণ নিয়ে কোশ্চেন করবে, এখন আপনি বাস্তব প্রশিক্ষণ জানি নাই, কারণ গাজীপুর অ্যাডমিশনে ছিলেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা গাজীপুর অ্যাডমিশন ছিলেন তাদের জন্য একটু সমস্যাই হবে, কারণ আপনাকে কোশ্চেন করে উত্তর দিতে পারবে না। আর যে সমস্ত টিচাররা এখন পরীক্ষা নিবে, আমি যদিও জানি বাংলাদেশের সকল পলিটেকনিক্যালে নতুন জুনিয়র ইন্সট্রাক্টর চলে আসছে, ওনারা কিন্তু আপনাদের ভালোভাবে চিনে না, কারণ ক্লাসও পায় না, চিনেও না। তার মানে আপনাকে ভাইবা পরীক্ষায় ফেস করে আপনি যে উত্তরগুলো দিবেন সেই টিচারের উপরে এক্সটার্নাল কিন্তু ওইটার উপরে মার্কসটা দিবে। তার মানে ওই আপনার যে গাইড টিচার উনি কিন্তু আপনাকে ভালোভাবে চিনে না। তাহলে ব্যাপারটা হলো যারা অ্যাডমিশন ছিলেন তারা কিন্তু ভাইবা পরীক্ষা অবশ্যই প্রশ্ন উত্তর পারতে হবে, না পারলে কিন্তু অবশ্যই আপনি মার্কস কম পাবেন। আমার কথাটা মিলিয়ে নেন, ভাইবা পরীক্ষায় মার্কস উত্তর দিতে না পারলে মার্কস কম পাবেন যারা অ্যাডমিশনে ছিলেন। আর যারা বাস্তব কাজ করছেন তাদের কথা একটু যদি বলি, তাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট, সেটা হলো কি জানেন? আপনারা কাজ করছেন বা দেখছেন, কোশ্চেনগুলো অবশ্যই পারবেন কিন্তু আপনি, এটা আমি জানি। যারা বাস্তব কাজ করছে বা দেখছেন তারা কিন্তু উত্তর দিতে পারবেন। তার মানে আপনি যেই বিষয়ে কাজটা দেখছেন, স্যার কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। প্রথম কাজই হলো আপনারা কোথায় কাজ করছেন, কি দেখছেন। তার মানে আপনি কি করবেন? এখন আপনি কোথায় কাজ করছেন, কি করছেন, সেটার উত্তরটা কি হবে? আপনি মনে করেন আপনি যে সাইডে গেছেন বা কাজ দেখছেন, তাহলে অবশ্যই কি করবেন? বিম দেখছেন, নয় স্ল্যাব দেখছেন, নয় আপনার কলাম দেখছেন, নয় ফুটিং দেখছেন, অথবা অনেকেই কেডের কাজ করে ড্রয়িংয়ের কাজ করছেন, অথবা স্টিল স্ট্রাকচারের বিল্ডিংয়ের কাজ দেখছেন বা করছেন। এই সমস্ত টপিকগুলো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে। তার মানে আপনি যদি বলেন বিম দেখছেন, তাহলে বিম সম্পর্কে কোশ্চেন শুরু করবে। তার মানে বিমের গভীরতা কত হতে পারে, বিম কয় প্রকার, বিম কাকে বলে, এই সমস্ত কোশ্চেন কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল কোশ্চেন জিজ্ঞাসা করা শুরু করবে। আচ্ছা, যদি বলেন স্ল্যাব দেখছেন, তখন কিন্তু স্ল্যাব জিজ্ঞাসা করা শুরু করবে, স্ল্যাব একমুখী না দ্বিমুখী দেখছেন। তখন কিন্তু এই ফান্ডামেন্টাল কোশ্চেন শুরু করবে আপনাকে। তখন আপনাকে জিজ্ঞাসা করবে স্ল্যাবের থিকনেসটা কত হয়, এই সমস্ত কিন্তু জিজ্ঞাসা শুরু করবে। তারপরে আপনি যদি বলেন যে কলাম দেখছি, তখন কিন্তু কলাম সম্পর্কে কোশ্চেন শুরু করবে আপনাকে। তার মানে আপনাকে কলাম যে দেখছেন সেটা হলো আপনার কলাম দেখছেন, কলামের সাইজ কি, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে এই ধরনের কোশ্চেন, ফান্ডামেন্টাল কোশ্চেন জিজ্ঞাসা শুরু করবে। এরপর যদি বলেন ফুটিং দেখছেন, তাহলে কোন ধরনের ফুটিং দেখছেন, ফুটিং কিন্তু বিভিন্ন ধরনের আছে, কোন ধরনের ফুটিং দেখছেন, কোথায় ফুটিং করছে, এগুলা কোথায় লাগবে, এই ধরনের কোশ্চেন কিন্তু শুরু করবে। এবার যদি ক্যাট সম্পর্কে বলে যে স্যার আমরা ড্রয়িং করছি, তখন কিন্তু 2D
থ্রি ফান্ডামেন্টাল কোশ্চেন কিন্তু আপনাকে শুরু করবে। আবার যদি বলেন স্টিল স্ট্রাকচার দেখছেন, তখন কিন্তু স্টিল স্ট্রাকচারের যে বিভিন্ন কার্যক্রমগুলো, তখন কিন্তু এই সম্পর্কে কোশ্চেন আপনাকে শুরু করবে। তার মানে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা বাহিরে বাস্তব প্রশিক্ষণ করতে গিয়ে যেই ধরনের কাজ শিখছেন, ওই ধরনের কাজ যেটা আপনি পারেন সেটা কিন্তু জিজ্ঞাসা করবেন, মানে আপনি বলবেন আর কি। তার মানে আপনাকে জিজ্ঞাসা করবে অনেকগুলাই, কিন্তু আপনি বলবেন যে মানে যে জিনিসটা আপনি বেশি দেখছেন ওটাই বেশি বলবেন, কারণ ওই সম্পর্কে কোশ্চেনটা আপনাকে ফান্ডামেন্টাল কোশ্চেন শুরু করবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আরেকটা কথা বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অষ্টম সেমিস্টারে পড়েন, কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছেন সেটা যদি বলতে না পারেন, ইজ্জত কিন্তু থাকবে না। তখন কোন টিচার পড়াইছে, কোন পলিটিক্যাল পড়াচ্ছে, ইজ্জতের একটা ব্যবসা আছে। এক্সটার্নাল যিনি আসবে তিনি কিন্তু আমাদের পলিটিক্যাল থাকবে না। যারা ঢাকা পলিটিক্যাল ইনস্টিটিউটের টিচার, তারা দেখবেন এক্সটার্নাল হিসেবে অন্য পলিটিক্যাল চলে গেছে, অথবা অন্য পলিটিক্যাল টিচার আমাদের ঢাকা পলিটিক্যাল চলে আসছে, এইভাবে কিন্তু এক্সটার্নাল আসে। তখন কিন্তু আপনাকে ইজ্জত থাকবে না যদি সাবজেক্টের নাম বলতে না পারেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মাইন্ড ইজ দ্য সেন্টার পয়েন্ট। তাহলে আমাদের সাবজেক্টের নামটা কি? ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। এই যে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তাহলে আমাদের সাবজেক্টের নামটা অবশ্যই সঠিক বলতে হবে। এরপর আসেন সাবজেক্ট কোড, অবশ্যই সাবজেক্ট কোডটা মুখস্থ রাখতে হবে, 26481। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোড কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে, কারণ আপনি একটা কোর্স পড়লেন, একটা সাবজেক্ট পড়লেন, এই সাবজেক্টের নামই জানেন না এবং কোড জানেন না, এটা কিন্তু বিষয়টা অনেক লজ্জাজনক বিষয়। আমি সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, যে ডিপার্টমেন্টে পড়েন না কেন, আপনাকে অবশ্যই সাবজেক্টের নাম জিজ্ঞাসা করবে, যে সাবজেক্টের নামটা বলেন। এখন খালি বলবেন বাস্তব প্রশিক্ষণ, হ্যাঁ বাইরে বাস্তব প্রশিক্ষণ তো আপনারা করছেনই, তাহলে সাবজেক্টের নাম আমরা কি বলবো? অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। সাবজেক্ট কোডটা কি হবে? 26481। আর আপনারা কোন সেমিস্টার? সেটা হলো অষ্টম সেমিস্টার। অনেকে কাজের চাপে কিন্তু আবার সেমিস্টারও ভুলে যেতে পারেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা অষ্টম সেমিস্টারে ভাইবা দিচ্ছেন। ওকে, তার মানে আমাদের সাবজেক্ট বলে দিলাম, সাবজেক্ট কোড বললাম, সেমিস্টার বললাম, অ্যাডমিট কার্ড কবে পাবেন সেটাও বললাম, ভাইবা পরীক্ষার জন্য তারিখ যে ব্যাপারটা বললাম, না দিতে পারলেও কীভাবে যোগাযোগ করবে সেটাও বললাম, আর কী কী নিয়ে আসতে হবে সেটাও বললাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ভিডিওটা মনে অনেক লম্বা হয়ে গেল, কারণ আমার অনেক কিছু লেখা উচিত ছিল হোয়াইট বোর্ডে, কারণ আমি সময় স্বল্পতার কারণে লিখতে পারিনি। কিছুদিন থেকে খুবই ব্যস্ত, আমার কাছের স্টুডেন্ট যারা অনেকেই অবগত যে স্যার কেন ব্যস্ত। তো যাই হোক, ব্যস্ততার ভিতর দিয়েই রাতের বেলা একটা ভিডিও করে দিলাম। নর্মালি আমি রাতের বেলা ভিডিও বানাই না, সারাদিন বাইরে ছিলাম, আইসে পুরো ফ্রেশ হয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। কারণ শিক্ষার্থী বারবার মেসেজ করতেছিল, স্যার একটা ভিডিও করে দেন। এই আপনাদের ভিডিও করে দিলাম। লাস্ট ওয়ান আর 1 মিনিট সময় নিব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন অষ্টম পর্বের শিক্ষার্থী যারা আছেন তাদের রেজাল্টটা কবে, এই বিষয়টা আমি একটু যদি বলি, সেটা হলো আমাদের বর্তমানে যে রানিং সেমিস্টার স্টুডেন্টগুলো আছে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, তাহলে আমাদের যে এই 4টা সেমিস্টার রানিং আছে, এদের যে থিওরি পরীক্ষা 4 তারিখ থেকে শুরু হচ্ছে, এদের 4 তারিখে যে থিওরি পরীক্ষা শুরু হচ্ছে, এদের যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, থিওরি পরীক্ষা শেষে এদের যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে, দেন তার 1 মাস বা 2 মাস পরে ওদের রেজাল্ট আর আপনাদের রেজাল্ট একসাথেই পাবলিশ হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তার মানে প্রথম সেমিস্টার যারা আছে ওদের থিওরি পরীক্ষা শেষ হবে জানুয়ারি মাসে 30 তারিখ। সেকেন্ড সেমিস্টার যারা আছে এদের থিওরি পরীক্ষা শেষ হবে জানুয়ারি মাসে 22 তারিখ। যারা ফোর্থ সেমিস্টার আছে এদের ব্যবহারিক থিওরি পরীক্ষা শেষ হবে জানুয়ারি 31 তারিখ। এরপরে ষষ্ঠ পর্বে যারা আছে জানুয়ারি 29 তারিখে এদের থিওরি পরীক্ষা শেষ হবে। তার মানে আমাদের বোঝালাম যে জানুয়ারির 30 বা 31 তারিখে শেষ পরীক্ষা হবে থিওরি। তার মানে আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ধরি ব্যবহারিক পরীক্ষা, তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মের দিকে গিয়ে আপনাদের ফাইনাল রেজাল্টটা পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে এবং উপকৃত হবেন। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আমার ভিডিওটা ইউটিউবে আমি ছেড়ে দিব, ইউটিউবে একটা ভিডিওটা থাকবে, আপনারা কমেন্ট সেকশন আছে ইউটিউবে, ভিডিও দেখার পর দেখবেন নিচে একটা কমেন্ট সেকশন আছে, ওখানে কমেন্টস করা যায়। আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসগুলো দেখতে পারি, ভালো লাগলেও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। আমার খারাপগুলো আমি একটু কারেকশন করার চেষ্টা করব, ভালো লাগলে কমেন্টস করবেন, আমি ইন্সপিরেশন পাই, আমি ভিডিওগুলো আর নিচে আপনারা কমেন্টস করলে আমি দেখতে পারি। আপনারা কমেন্টস করবেন, সুন্দর কমেন্টস করবেন। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।